আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। দেখো, নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ অংশ নিয়ে আমি আলোচনা করতেছি ধারাবাহিকভাবে। আজকে আমার পরিচ্ছেদ নাম্বার 17 এর 3 নাম্বার ক্লাস। 17 পরিচ্ছেদে 3, এটা আমার আজকের শেষ ক্লাস। পরবর্তী 18তম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। এখান থেকে দেখো আমি যে নিবেদিতগুলো দিয়েছি, নিচে কোনটি ফার্সি ভাষার শব্দ? তোশক। আবার তোশকও থাকতে পারে। তোশক শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর হবে ফার্সি। আবার যদি বলা হয় তোশক কোন ভাষার শব্দ? ফার্সি নাই, উত্তর আছে বিদেশি, উত্তর হবে বিদেশি। এরপরে হাসপাতাল শব্দটি কোন ভাষার? উত্তর ইংরেজি ভাষার। খেয়াল করো, যদি বলা হয়, নিচে প্রশ্ন করা হয় হাসপাতাল শব্দটি কোন ভাষার? ইংরেজি হবে। যদি ইংরেজি থাকে ইংরেজি উত্তর, আর যদি বিদেশি থাকে বিদেশি উত্তর। দুইটার যে কোনো একটা থাকবে। আবার ওই ইংরেজি শব্দ নিয়ে এভাবে লিখতে পারে, নিচের কোনটি ইংরেজি ভাষার শব্দ? উত্তর হবে হাসপাতাল। পাউরুটি, চাবি, পাদ্রি, বালতি। খেয়াল করো, এই পাউরুটি, চাবি, পাদ্রি, বালতি, বালতি আর পাউরুটি, চাবি তিনটা শব্দ খুবই কমন। কারণ আমরা এই তিনটা শব্দের সাথে পাউরুটি, চাবি, বালতি তিনটা শব্দ আমরা নিত্য ব্যবহার করে থাকি, যার জন্য আমাদেরকে প্রশ্ন করা হয়। এক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রশ্ন করা, পরীক্ষার্থীদের গোলকদাদা পড়ে যায়, মনে করে বাংলা ভাষার শব্দ। এটা কোন ভাষার শব্দ? উত্তর হবে পর্তুগিজ। খেয়াল করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পাউরুটি আমরা প্রতিদিনই কোনো না কোনো দোকান থেকে কিনে খাই, চাবি দিয়ে আমরা তালা খুলি, এবং বালতি আমরা কাজে ব্যবহার করি। এই জন্য আমাদের পারিবারিক কাজে যেহেতু এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, প্রশ্ন করা হয়ে থাকে। যেমন একটা দিতে পারে, উত্তর হবে পর্তুগিজ। অনেকেই গোলকদাদা করে বাংলা দিয়ে দেয়। নিচের কোন গুলো পর্তুগিজ ভাষার শব্দ? আনারস, গির্জা, গুদাম। এখান থেকে দেখো, এই আনারস আর গুদাম এই শব্দ দুটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আনারস আমরা নিয়মিত খাই, আর গুদাম আমরা মাল রাখার জন্য ব্যবহার করে থাকি। সুতরাং এগুলো করতে পারে। উত্তর হবে পর্তুগিজ শব্দ। এখানে দিয়েছি পর্তুগিজ, আবার ওগুলো এখানে দিয়ে ওইভাবে দিতে পারে। বলতে পারে আনারস, গির্জা, গুদাম কোন ভাষার শব্দ? তোমার পর্তুগিজ। আবার বলতে পারে নিচের কোনটি পর্তুগিজ ভাষার শব্দ? এই যে যেরকম একটা দিয়েও দিতে পারে। এরপর আলপিন, আলমারি শব্দগুলো কোন ভাষার? পর্তুগিজ। আলপিন, আলমারি, এই আলমারি শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের প্রত্যেকেরই ঘরে আলমারি আছে কাপড় চাপড় রাখার জন্য। পর্তুগিজ শব্দ। এরপরে কুপন, ডিপু, আতেল, কার্তুস কোন ভাষার শব্দ? কোন ভাষা থেকে বাংলা ভাষা আগত? ফরাসি। খেয়াল করো, ফরাসি আর ফার্সি এক না। কুপন, ডিপু, আতেল, কার্তুস। আমাদের এখানে কুপন শব্দটা ব্যবহার করাতে, যেহেতু আমরা বিভিন্ন লটারির কুপন দেওয়া হয়। কুপন ফরাসি শব্দ, কিন্তু বিদেশি। খেয়াল করো, আবার এরকম বলতে নিচের কোনটি ফরাসি শব্দ? উত্তর কুপন। নিচের কোন শব্দটি ফরাসি কিন্তু বাংলা ভাষায় ব্যাপক ব্যবহার হয়ে আসছে? রেস্তোরাঁ। রেস্তোরাঁ আমরা হোটেল, রেস্টুরেন্ট যেগুলো বলে থাকি, এগুলো আমরা রেস্তোরাঁ বলে থাকি। এটা আমাদের এসে ফরাসি শব্দ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটা এভাবে দিয়েছে। নিচের কোন শব্দটি ফরাসি কিন্তু বাংলা ভাষায় ব্যাপক ব্যবহার হয়? রেস্তোরাঁ। আবার রুইতন, হরতন, টেক্কা, তুরুপ, ইস্কাপন কোন ভাষার শব্দ? ওলন্দাজ। খেয়াল করবে, এই শব্দগুলো টাস, কাঠ খেলে যারা, তাদের কাঠ সংক্রান্ত। রুইতন, হরতন, টেক্কা, তুরুপ, ইস্কাপন, চিরাপন, এগুলো বিভিন্ন কার্ডের নামগুলো যে টাস খেলে, খুবই গুরুত্বপূর্ণ। ওলন্দাজি শব্দ। অবশ্যই এগুলো বেশি একটা আসে না, তারপরে হরতন শব্দটা আসে। নিচে কোন শব্দগুলো তুর্কি ভাষা থেকে বাংলায় ব্যবহার হচ্ছে? খেয়াল করো, নিচের কোন শব্দগুলো তুর্কি ভাষা থেকে বাংলায় ব্যবহার হচ্ছে? চাকর, চাকু, তোপ, দারোগা। এখানে এই চাকর, চাকু আর দারোগা তিনটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, দারোগা আমরা সবসময় পুলিশকে বলে থাকি, তারপর চাকর আমাদের কাজের লোক, চাকু আমরা ব্যবহার করে থাকি। এগুলো আমাদের পারিবারিক দৈনিক ব্যবহার করা হয়ে থাকে, যার জন্য এগুলা আসার সম্ভাবনা থাকে। উত্তর হবে তোমার তুর্কি। এরপর পানি, ধোলাই, লাগাতার, সমঝোতা, হালুয়া কোন ভাষার শব্দ? হিন্দি। এখানে হিন্দি শব্দ, যেহেতু হালুয়া শব্দটা আমরা হালুয়া খেয়ে থাকি, তার পানি আমরা প্রতিদিনই পান করি। দোলাই আমরা ব্যবহার করি, লাগাতার, হরতাল ব্যবহার করি, যার জন্য পানি, দোলাই, লাগাতার, হালুয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কোনো একটা দিতে পারে, হিন্দি ভাষার শব্দ। এরপর হরতাল কোন ভাষার শব্দ? হরতাল শব্দটি কোন ভাষা? উত্তর গুজরাটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরতাল শব্দটি কোন ভাষার? উত্তর হবে গুজরাটি। শিক্ষার্থীরা, আমি যেগুলো দিয়েছি এই শব্দের শ্রেণী থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখিয়ে দিলাম কোনটা গুরুত্বপূর্ণ। তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত দেখলে অবশ্যই এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যায়। তোমাদের সুস্বাস্থ্য ও শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।